গেল ২৪ ঘন্টায় দেশে হামে মারা গেছে আরও ৫ জন। হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ১,২২৯ জন। এদিকে রাজধানীর একটি হাসপাতালেই মারা গেছে ২ শিশু। চিকিৎসকরা জানিয়েছেন, বেশিরভাগ শিশুই নির্ধারিত সময়ে হাম রুবেলার টিকা পায়নি। আক্রান্ত শিশুদের দ্রুত আইসোলেশনে রাখা জরুরি বলে মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আগামী ৬ মাস টিকাদান কার্যক্রমে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। বাবার কোলে ৩ বছরের শিশুপুত্রের লাশ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এমন একটি ছবি। জানা গেছে, কামরাঙ্গীর চর থেকে হাম আক্রান্ত ৩ বছরের সাদমানকে ভর্তি করা হয়েছিল ডিএনসিসির কোভিড-19 হাসপাতালে, কিন্তু হাম সহ অন্যান্য জটিলতায় বাঁচানো যায়নি তাকে। শিশুটি মারা যাওয়ার পর হাসপাতাল থেকে কেন যাতায়াতের ব্যবস্থা না করে ছেড়ে দেয়া হলো, এমন প্রশ্নে ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিশেষায়িত হাসপাতালটিতে ৩টি অ্যাম্বুলেন্স থাকলেও রয়েছে চালক সংকট। কামরাঙ্গীর চর থেকে 3 বছরের একটি বাচ্চা আমাদের হাসপাতালে 16 তারিখে এসে ভর্তি হয়েছিল। তো সে প্রথমে জ্বর, সর্দি, কাশি, হামের যে র্যাশ সেটা নিয়ে আমাদের কাছে এসেছিল। পরবর্তীতে সে ডায়রিয়া ডেভেলপ করে এবং শ্বাসকষ্ট ডেভেলপ করার জন্য আমরা তাদেরকে আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা হাই ডিপেন্ডেন্সি ইউনিটে আমরা শিফট করি 18 তারিখে। এবং ওখানে থাকা অবস্থাতেই তার অবস্থা মানে সর্বশেষ চিকিৎসা দেওয়ার পরও তারা অবনতির দিকে যেতে থাকে। যেটা নিউমোনিয়াটা আছে সেটা পরবর্তীতে রক্ত সংক্রমিত হয়ে সেপ্টিসেমিয়া ডেভেলপ করে এবং আমাদের সর্বোচ্চ লেভেলে অ্যান্টিবায়োটিক এবং আমাদের সকল রকমের চিকিৎসা এবং অক্সিজেন ডেলিভারি সিস্টেম দেওয়ার পরও আনফরচুনেটলি আমরা গতকাল সকালবেলা বাচ্চাটাকে আমরা মৃত্যুবরণ করেন আমাদের হাসপাতালে। আমরা আসলে ওনাদেরকে অফার করেছিলাম ট্রান্সপোর্টের জন্য যে আমাদের অ্যাম্বুলেন্স, যদিও বা 3টে অ্যাম্বুলেন্সের মধ্যে আমাদের আসলে অ্যাম্বুলেন্সের ড্রাইভার আছেন, একজন ড্রাইভারের শুধু অ্যাম্বুলেন্সের ড্রাইভার আছেন, তো বাকি 2জন অ্যাম্বুলেন্সের জন্য ড্রাইভারের প্রক্রিয়া চলমান আছে, আমাদের এখনো নাই। তো তারপর আমরা ওনাকে আমরা অফার করেছিলাম, বাট ওনারা নিজেরাই রিফিউজ করেছেন কারণ ওনাদের অ্যাটেন্ডেন্স আসলে আসেনি তখনও। এদিকে হামে আক্রান্ত হয়ে ডিএনসিসির কোভিড-19 হাসপাতালে গত একদিনে ভর্তি হয়েছে 123 জন শিশু। চিকিৎসাধীন 484 শিশু। জ্বর, চোখ লাল হওয়া, ত্বকে ফুসকুড়ি, নিউমোনিয়া, ডায়রিয়ার মতো নানা জটিলতা নিয়ে আসছে তারা হাসপাতালে। চোখই মেলতো না, একভাবে শুয়ে থাকতো, কোনোই নাই। আর এখানে আসার পর একটু সুস্থ হয়েছে। হাটিবাজারে হাসপাতালে সেখানে ফেরত দিছে, পরে চান্দিঘাট শীর্ষ হাসপাতালে সেখানে ফেরত দিছে, পরে মিটফুর গেছি, মিটফুতে এখানে পাঠাইছি। ভাবছি ঘামাছি, পরে শেষে দেখি বাড়তেছে, পরে নিয়ে আসছি। পরীক্ষা করে ডাক্তার দেখাইছি, পরে রাখা এখন এই মহাখালী হাসপাতালে চলে যাও, এটা হাম বাইরে হয়েছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, হামের টিকার সংকট হবে না। জনবল সংকট নিরসনে স্বাস্থ্যকর্মী নিয়োগের কথাও জানান তিনি। একটা টিকার সংকট নেই, আমাদের টিকা আমাদের স্টক রয়ে গেছে আমাদের হাতে, আগামী 6 মাস পর্যন্ত আমরা টিকা দিয়ে যেতে পারবো। তারপরেও স্টকের জন্য আমরা অলরেডি আমরা ম্যানেজ করেছি। আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নতুনভাবে নিয়োগ করতে যাচ্ছি, প্রসেস হচ্ছে। ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে দেখবেন সকল উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা 10 জন করে সশস্ত্র আনসার নিয়োগ করতে যাচ্ছি ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে। হাম নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গণসচেতনতা বাড়ানো, টিকাদান জোরদার এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় দ্রুত শনাক্তকরণের তাগিদ দিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা।